অপমান 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 তীব্র অপমান। একবার নয় দুবার নয় বারবার নৃত্যকে কাল ভঙ্গ করিয়া সমস্ত দেবতাদেরকে অপমান করিয়াছ। তাই দেবরাজ ইন্দ্র এই মুহূর্তে এই আসন পরিত্যাগ করে চলেই গেল। এই মুহূর্তে তোমরা দুজন আমার সম্মুখে আসবে না। যদি তোমরা দুজন আমার সম্মুখে আসো আমি তোমাদেরকে ভস্য করে দেব। অপমান অপমান চরম অপমান দেবরাজ। এক এক নয় দুই দুইবার করছে তাল ভঙ্গ, বারবার করছে তো অপমানিত। তারপর ফিরে চললাম আমাদের নিজালয়ে। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। শোনো বাননন্দিনী উষা, কামপুত্র অনিরুদ্ধ, ধিক ধিক শতধিক তোমাদের নির্লজ্জতার সীমা তোমরা ছাড়িয়ে গেছো। একবার নয় দুই দুইবার তোমরা নৃত্য গীতে করলে তাল ভঙ্গ, সুরের মূর্ছনায় মুখরিত দেব সভা তোমাদের কারণে এক নিমিষে হয়ে গেল স্তব্ধ। অপমানিত হইল সকলে দেবতা বর্গ। কেহ বা বসে আছে অধবদনে, কেহ বা করিল আসন পরিত্যাগ। আমিও নিজেকে এই মুহূর্তে অসম্মানিত বোধ করছি। তাই এই তাল ভঙ্গের অপরাধে দিলাম তোমাদের চরম অভিশাপ। অনিরুদ্ধ, ঋষি দুর্বাসার অভিশাপে স্বর্গ অপ্সরা উর্বশী যেমন রাতে পরি দিনে ঘুরি হয়েছিল, ঠিক তেমতি তোমরা ওই ইন্দ্রের অমরাবতী ছেড়ে নরজনে প্রাপ্ত হয়ে 16 বৎসরের জন্য যাও তোমরা মর্তধামে। কি শাস্তি দিলেন আপনি আমাদের, কি শাস্তি আপনি আমাদের দিলেন। আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে। একটা ভুলের জন্য অভিশাপ দিয়ে পাঠিয়ে দিলেন ওই মর্তধামে। অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ, অভিশাপ আপনি ফিরিয়ে সান্তান দেবরাজ। উষা অনুরোধ দেবসভা মাঝে দাঁড়িয়ে মনস্বনায় করিয়াছে আচরণ দেবরাজ। ক্রোধবশত ভাবি তুমিও দিয়ে ফেলেছো অভিশাপ দেবরাজ। তাই বলছি দেবরাজ, অভিশাপ যখন তুমি একবার প্রদান করেই ফেলেছো, তুলে দাও এই উষা অনুরোধকে আমারই হস্তে নিয়ে যাবো। আমি সেই মর্তের মাঝে করাবো মানব জন্ম আমারই পূজারই কারণে। 16 বৎসর পূর্ণ হয়ে গেলে আবার আমি ফিরিয়ে দিয়ে যাবো আপনাদের সাথে সুরঙ্গন সভা মাঝে দেবরাজ। উষা, অনিরুদ্ধ, দুঃখ করো না তোমরা। তাল ভঙ্গের অপরাধে ক্রোধান্বিত হয়ে যে অভিশাপ আমি প্রদান করেছি, সে অভিশাপ যাবে ফিরিয়ে নিতে পারবো না। তাহলে যে ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ মিথ্যা হয়ে যাবে। তবে দুঃখ করো না উষা, দুঃখ করো না অনিরুদ্ধ। যতদিন থাকবে মর্তধাম মাঝে তোমাদেরই অপেক্ষায়, তোমাদেরই কারণে এই দেবসভায় জ্বলবে না বিজলি বাতি, বাজবে না সুরের ঝঙ্কার, আনবো না কোনো নতুন নর্তক নর্তকী। তোমাদেরই অপেক্ষায় এই 16 বৎসরের জন্য দেবসভায় নৃত্য গীত আমি বন্ধ রাখবো। দেবরাজ, দেব বাক্য কোনোদিন মিথ্যা হয় না, আর মিথ্যা হতে পারে না। আজ আমরা অভিশাপের বোঝা নিয়ে চলে যাব সারা জন্মের মতো, কিন্তু তার পূর্বে যে আমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন দেবরাজ, বলুন না আপনি আমার সেই প্রশ্নের উত্তর দেবেন। বলো অনিরুদ্ধ, কি জানতে চাও? দেবরাজ, নিত্য নিত্য তো সঙ্গীত পরিবেশনে করি এই দেবসভার মাঝে, কোনদিন তো হয় না আমাদের নিত্য সঙ্গীতে তাল ভঙ্গ। তাহলে কেন আজ কেন হঠাৎ ছুড়ে গেল মৌর্ষির বিনা তাল, নেমে গেল বৈকুণ্ঠের আলো, ভেঙে গেল নৃত্যের ছন্দ, নামলো অন্ধকারের জবনিকা। বলুন না দেবরাজ, কেন কেন? এ প্রশ্ন তুমি আমায় করছো অনিরুদ্ধ? তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র। মনে নেই ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী
যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালো হবে, আগামীতে যা হবে সেটাও ভালো হবে। অনিরুদ্ধ, নিয়তি কেন বাধ্যতে অদৃষ্টে যা লেখা ছিল সে তো হয়েই গেছে অনিরুদ্ধ। বেশ বেশ দেবরাজ, আজ আমরা ভাগ্যের পরিহাস মেনে নিয়ে সারা জনমের মতো চলে যাচ্ছি। আপনারা সমস্ত দেবতা আমাদেরকে আশীর্বাদ করুন, অভিসম্পদ জীবন থেকে যেন আবার ফিরে আসতে পারি এই স্বর্গপুর মাঝে। দেবরাজ, এই দেবরাজ, দেবরাজ হাসিমুখে বিদায় দিন দেবরাজ। পদ্মা, দেবরাজ দুটি ফুলের মতো নিষ্পাপ জীবন তাল ভঙ্গের অপরাধে ক্রোধান্বিত হয়ে অহংকারে মত্ত হয়ে আমার এই মন সত্যকে বিকিয়ে দিয়ে কর্তব্য পরায়ণ হাত দুটোকে বিবেকহীন করে দেবরাজ দেবরাজ ওদের মাথায় আমি চাপিয়ে দিলাম অভিশাপের বোঝা। 16 বৎসরের জন্য পাঠাচ্ছি ওদের মর্তধামে গিয়ে সর্বক্ষণের জন্য এদের ছায়া সঙ্গী হয়ে থেকো তুমি। আমি বলছিলাম দেবরাজ, এদের দুঃখে তুমি হয়েও দুঃখী, এদের সুখে তুমি হয়েও সুখী। হইলে 16 বৎসর পূর্ণ স্বর্গ হতে নামিয়ে দেব পুষ্প রথ। দেবরাজ এদেরকে পাঠিয়ে দিও আমার নিকট। দেবরাজ বিদায় অনিরুদ্ধ, দেবরাজ বিদায় উষা, বিদায় দেবরাজ বিদায় পদ্মা।